ও ভাই, এটা কি হলো? আমি তো আজকে কিছু বুঝতেই পারলাম না। সকাল সকাল প্রথমে আমাকে সোজা 200 কিলোমিটার লিফট পেয়ে গেলাম, তারপরে আমি লিফট পাচ্ছি না, প্রায় 2 ঘন্টা ওয়েট করলাম। আজকে নসিব খুব খারাপ, হয়তো আলমাটি যেতেই পারবো না। ওকে, নো প্রবলেম। আমি এখানে হোস্টেল একটা বুকিং করে ফেললাম। সিটির মধ্যে প্রথমে আমাকে যেতে হবে, তারপর বাস থেকে নেমে হোস্টেলের উদ্দেশ্যে রওনা দিলাম। তো ভাই, এখানে এসে হোস্টেল খুঁজেই পাচ্ছি না, কোনো নামও লেখা নেই। তারপর প্রায় 30 মিনিট ওয়েট করলাম। হোস্টেলের মালিক ফোন করে আমাকে বলল অন্য দিক দিয়ে আসতে হবে, এটা রং রাস্তা ছিল। তারপর আমি সোজা চলে গেলাম হোস্টেলে। আজকে ওয়েট করব, রেস্ট নেব, কালকে সকাল সকাল আমি আলমাটি সিটির দিকে রওনা দেব। এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন, লাইক করেন, কমেন্ট করেন। তো চলুন। সিটিতে একদম চলে এসেছি, আর হোস্টেলের সামনে আমি বাস থেকে নেমে পড়েছি। বাস থেকে নামার পরে আমাকে পায়ে হেঁটে প্রায় 500 মিটার যেতে হবে, সামনে থেকে রাইট সাইড নিতে হবে। সিটি খুবই সুন্দর, দেখতেই পাচ্ছি। আর এখানে না বাস সার্ভিস খুব স্মুথ, বাস সার্ভিস, প্রচুর বাস এখানে। তো আর রাস্তা দেখেছো কত চওড়া রাস্তা। তো এই দিকটা একটা মল আছে, আর এদিকটা একটা মার্কেট দেখতে পাচ্ছি। এটা জুতো বিক্রি হচ্ছে, ভেতরে প্রচুর পরিমাণে দোকান দেখতে পাচ্ছি। এই পুরোটাই মার্কেট। তো চলো, আমি আগে প্রথমে হোস্টেলে করে নিই, তোমার হচ্ছে চেকিং করে নিই। তারপরে আমি সন্ধ্যাবেলায় মার্কেটে বা হচ্ছে সিটিতে একটু বেরোবো, তোমাদেরকে দেখানো। ঠিক আছে, তো চলো। যত টেম্পারেচার বাড়ছে, ধীরে ধীরে সব বরফ গলে একদম জল হয়ে যাচ্ছে, আর রাস্তাঘাট পুরো একদম আলুর দম হয়ে গিয়েছে একদম। আমার তো জুতো টুতো সব খারাপই হয়ে গেল, এত এখানে বরফ গলছে। দেখো না, এই দেখো পুরো পচপচ পচপচ করছে, যেরকম কাদা পচপচ করে না, সেরকম বরফ পচপচ করছে। আমি চলতেই পারছি না, জুতো পুরো একদম খারাপ হয়ে গিয়েছে। আমি দেখি আমার হোটেলটা কোন দিকে আছে। কত বড় জায়গাতে চলে এসেছিলাম, এখানে শুধু বরফ আর বরফ। বাইরে একটা গার্ডেন আছে, এই যে গাছপালা দেখতে পাচ্ছ, শুধু সেখানে বরফই আছে, আর কেউ নাই। হ্যাঁ, এইখানে তো হোস্টেল ম্যাপে দেখাচ্ছে ওই দিকটা কোনোটা হবে একটা। যাক, আমি ডাইরেক্ট বাস পেয়ে গিয়েছিলাম, নাইলে কি যে সমস্যা হতো আজকে। এমন জায়গায় আজকে লিফট নিতে দাঁড়ালাম। যে কোনো রকম এই পাইনি, এর ভেতরে এটা আমি একদম লোকেশানে চলে এসেছি। এই দুটো বিল্ডিং এর মধ্যে যে কোনো একটা হবে বাড়ি, বাট আমি বুঝতেই পারছি না যে এখানে কোনো কিছুতে লেখাই নেই যে হোস্টেল বলে। বাট ম্যাপ পয়েন্টিংয়ে দেখাচ্ছে তোমার হচ্ছে এইখানে তোমার হোস্টেল আছে। সব পাগলা চোদা আমরা, সরি। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। তো আজকে একটু আমার মন খারাপ আছে। আমার ব্যাগের পার্স থেকে প্রায় 8,000 ইন্ডিয়ান মানি মতো টাকা তুলে নিয়েছে হোস্টেলের একজন। তো নিয়ে এসে সকাল সকাল চেক আউট করে বেরিয়ে গিয়েছে। তারপরে আমি আর আমি যখন বেরোবো তখন আমি পার্স দেখলাম, কোনো টাকা পয়সা নেই, সব টাকা নিয়ে চলে গেছে। যত টাকা এখানে তুলেছিলাম এটিএম থেকে সব টাকা তুলে নিয়ে চলে গেছে। তো এখন আমি এটিএম থেকে কিছু টাকা তুলতে হবে সারভাইভ করার জন্য। দেখছি এখানে কোথায় এটিএম আছে, আমি দেখতে হবে, টাকা তুলতে হবে। ওকে, চলো সঙ্গে থাকো। এখন আমি যেই সিটিতে আছি, এই সিটির নাম হচ্ছে কারগান্ডা সিটি। কারগান্ডা সিটি তোমার আলমাটি থেকে অনেক দূরে, প্রায় 800 কিলোমিটার, আর আস্তানা সিটি থেকে 200 কিলোমিটার দূরে। কাল রাত্রে আর আমি লিফট পাইনি বিকেলবেলা,
তো আমি এসে হোস্টেলে চলে এসেছিলাম, এই সামনের দিকে হোস্টেল ছিল। তো দেখি সামনে কোথাও এটিএম আছে নাকি, আগে আমাকে টাকা তুলতে হবে, কিছু অন্তত টাকা তুলি, তারপরে দেখছি। তো আমি টাকা উইথড্রল করে নিয়েছি এই এটিএম থেকে, প্রায় 40,000 টেঙ্গি উইথড্রল করেছি। ইন্ডিয়ান মানি কত হবে, 8,000 টাকার কাছাকাছি হবে। তো চলো আমি এখন স্ট্যান্ডে যাই, সামনের দিকে বাস ধরবো। তো আমি বাস স্ট্যান্ডে এসে গিয়েছি। তো ইন্ডেক্স ম্যাপে যে বাস নাম্বারটা দেখাচ্ছে সেটা বাস নাম্বার ঠিকই আছে, কিন্তু টাইমিংটা ভুল দেখাচ্ছে। সকাল থেকে কাল থেকে বারবার আমাকে শুধু কনফিউজ করে দিয়েছে। প্রায় 6 ঘন্টা 7 ঘন্টা ছাড়া ছাড়া বাস, বাট এখানে তোমার হচ্ছে 10 মিনিট 15 মিনিট ছাড়া ছাড়া অ্যাভেলেবেল বাস আছে। তো এটা বাস স্ট্যান্ড, এখানেই বাস আসবে। বাস পুরো খালি হয়ে গিয়েছে, আমি বাসেই বসে আছি। তো এখানে প্রায় যে ভাড়াটা নিয়েছে এটা তোমার ইন্ডিয়ান রুপিতে 40 টাকা, 200 টেঙ্গি নিয়েছে। তো চলো, বাস ম্যাক্সিমাম কোই প্যাসেঞ্জার নেই, 4-5টা আছে, সবাই নেমে গিয়েছে। এটা পুরো সিটির বাইরে চলে যাচ্ছে, তো তার জন্যই সবাই নেমে পড়েছে। আমি তো যাব মেন হাই রোডে। তো এখানে যেটা দেখাচ্ছে তো যাবে, তো দেখাচ্ছে ইংল্যান্ড গ্রিন যেটা দেখতে পাচ্ছ, আমার ম্যাপ অনুসারে তো যাচ্ছে এই সোজাই, বাট জানি না আগে কত দূর যাবে। তো চলো সঙ্গে থাকো, যা হবে তোমাদের সাথে শেয়ার করবো। আমি আগে দাঁড়িয়েছিলাম, বাস বলছে যাব না, এইটা লাস্ট স্টপেজ ছিল এখানে। তো দেখো সামনে বাস স্ট্যান্ড আছে, বলছে এটাই লাস্ট স্টপেজ, নেমে যাও। তো এইখান থেকে মেন রোডটা এই দিক দিয়ে বেরিয়ে গিয়েছে। তো দেখছি ট্রাই করে এখান দিয়ে যদি কোনো বাস টাস পাওয়া যায়। কোনো অপশান তো দেখাচ্ছে না, মেন সমস্যা। চলো হেঁটে হেঁটে আমি সামনের দিকে একটু যাই, আগে সিটি থেকে একটু বেরোতে হবে, কারণ কাল থেকে শালা সিটি থেকে বেরোতেই পারছি না, এক বড় সমস্যা হয়ে গিয়েছে। বাস এসে শালা এদিকে কোনো বাস সার্ভিস নেই ঠিকঠাকভাবে। কারগান্ডাতে আস্তানাটা ঠিকঠাক ছিল, আর কেষ্টওয়ানিতেও ভালো ছিল, আমি সিটি থেকে বাইরে আসতে পেরেছি। এইখানের কোনো বাস দেখাচ্ছে বাট যাচ্ছে না, দেখি আগে থেকে। এই ছোট ছোট বাসগুলো তো যাচ্ছে স্ট্রেট কাট। এই আমাকে লিফট চাইতে হবে, কোনো বাস পাচ্ছি না, সব পার্সোনাল কার আসছে, এই সমস্যা। দেখছি কেউ যদি লিফট দিয়ে দেয় আমি সিটি থেকে বাইরে যেতে পারবো। আজকে প্রচণ্ড আমার এমনিতে মন খারাপ, টাকা পয়সা লোক শালা চুরি করে নিল, তারপরে